হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে WPS এনেবলড ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড আমরা কিভাবে বের করতে পারি, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এটা করতে হলে আমাদের শুধু ফোনটা রুটেড থাকতে হবে। আর এমনিতে WPS ডিসেবলড বা WPS এনেবলড ওয়াইফাই অ্যাক্সেস নেওয়ার জন্য যে রিকোয়ারমেন্টসগুলো লাগে, যেমন নেট হান্টার ইনস্টল করতে হবে, ফোন রুটেড থাকতে হবে, বা মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে, এগুলোর প্রয়োজন হবে না। আমাদের শুধু ফোনটা রুটেড থাকলেই হবে, আমাদের আর টারমাক্স যে টার্মিনালটা আছে এটা থাকলেই হবে। তো এটা কীভাবে করবো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের যে প্যাকেজটা আছে সেটা আমাদের রান করতে হবে। এপিটি আপডেট -y লিখে এন্টার করতে হবে। আমাদের যে প্যাকেজটা আছে এটা আপডেট হওয়ার পরে আমাদের যে দ্বিতীয় কমান্ড যেটা আছে সেটা দিয়ে দিতে হবে। এবার এপিটি আপগ্রেড -y লিখে এন্টার করতে হবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে, এপিটি ইনস্টল গিট পাইথন এটা লিখে -y লিখে এন্টার করতে হবে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমার প্যাকেজগুলো ইনস্টল দেওয়ার আগে থেকে আপনারা ইনস্টল করে নিন। তো আমাদের আরও কিছু কমান্ড আছে যেগুলো আমি আমার ফোনের নোটে রেখে দিছি। তো এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি, এখানে দেখবেন পিকেজি ইনস্টল রুট টু রিপো নামে একটা লেখা আছে। আমরা এখানে যদি লিখি বা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা যদি এটা কপি করি, পিকেজি ইনস্টল রুট রিপো -y এটা লেখাটা কপি করে আমাদের যে টার্মিনাল আছে এখানে পেস্ট করে দিয়ে এন্টার করি, আমাদের রুট পারমিশনের যে প্যাকেজটা আছে এটা ইনস্টল হবে। এবার আমাদের যে পরবর্তী কমান্ড যেটা আছে, পিকেজি ইনস্টল গিট TIC পাইথন টারমাক্স API, এটা কপি করলাম, টারমাক্স টার্মিনাল পেস্ট করে দিলাম, এন্টার করলাম। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের পরবর্তী যে কমান্ডটা আছে, WPA যে কমান্ডটা আছে এটা কপি করলাম, কপি করার পরে আমাদের টার্মিনালে পেস্ট করে দেবো। এর পরবর্তী কমান্ডে আমরা গিটহাবটা ক্লোন করে দেবো। আমাদের এখানে ইরো লেখা আসছে, লেখাটা আচ্ছা, আমার লেখাটা এটা সম্পূর্ণটাই কপি করতে হবে, আমার একটু ভুল হয়েছে, সম্পূর্ণটাই কপি করতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমাদের যে পুলসের গিট ক্লোন আছে, আমাদের গিট ক্লোনটা করতে হবে। কপি করলাম, পেস্ট করে দিলাম, এন্টার করলাম। আর এখানে আমি যে কমান্ডগুলো ব্যবহার করতেছি আপনারাও এগুলো ব্যবহার করতে পারবেন, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এর জন্য এখন ক্লিয়ার করে দেওয়ার পরে কী করতে হবে, লিখতে হবে CD WIPWN, এটা লেখার পর এন্টার করতে হবে, তারপর LS লিখে এন্টার করতে হবে। এরপর আমাদের যে একটা রিকোয়ারমেন্টস যেটা আছে, ইনস্টল রিকোয়েস্টস এটা কপি করতে হবে। কপি করার পর আমাদের টার্মিনালে পেস্ট করে দিতে হবে, এন্টার করলাম। এবার ক্লিয়ার করে দিচ্ছি। এবার এক্সিকিউট পারমিশনটা দিতে হবে, আমরা এক্সিকিউট পারমিশনটাও দিয়ে দিচ্ছি। আমরা এক্সিকিউট পারমিশনটা দিয়ে দিলাম, LS লিখলাম। এবার আমাদের যে প্যাকেজটা আছে, আমাদের সুডো পাইথন WIPWN বা এখানে যে কমান্ডটা আছে যেটা, এটা কপি করতে হবে। এবার একটা বিষয় লক্ষ্য করবেন, প্রথমে আমার ফোনে একটি ওয়াইফাই কানেক্ট করা আছে। প্রথমে আপনারা কী করবেন, ওয়াইফাইটা অফ করে দিবেন, লোকেশনটা অফ থাকলে অন করে দেবেন, লোকেশনটা অন করে দেবেন। লোকেশনটা অন করে দেওয়ার পর আপনার ফোনের যে হটস্পট আছে এটা অন করে দেবেন। এরপর আমাদের যে কমান্ড যেটা নিয়ে এসেছিলাম এখানে পেস্ট করে দিয়ে এন্টার করবেন। এটা এন্টার করার পরে অটোমেটিক্যালি আমাদের এখানে কিছু লেখা আসবে। এখানে লক্ষ্য করবেন 1 নম্বর সিরিয়ালে শামীম নামে একটা ওয়াইফাই আছে, আর 2 নম্বর নামে একটা ওয়াইফাই আছে আনোয়ার ভাই নেট দেন। তো এখানে কথাটা লক্ষ্য করবেন, যেসব রাউটারের WPS পিন অর্থাৎ গ্রিন লেখা আসবে, যেরকম এখানে শামীম যে লেখাটা আছে এটা সাদা আর গ্রিন কালার আছে আনোয়ার ভাই নেট দেন। তো এখানে যেসব রাউটারের লেখাগুলো গ্রিন কালার আসবে, আমরা শুধু ওই রাউটারের WPS পিনগুলো ক্র্যাক করে আমরা পাসওয়ার্ডটা বের করতে পারবো। আর যেগুলো সাদা আসবে সেগুলো আমরা বের করতে পারবো না। তো যেহেতু গ্রিন কালার আমাদের 2 নম্বর আছে, আমরা তাহলে 2 নম্বর দিয়ে এন্টার করতে হবে। অটোমেটিক্যালি এখন আমাদের যে WPS পিনটা আছে এখানে থেকে বের করে আমাদের যে ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড আছে সেটাও আমাদের এখান থেকে দেখিয়ে দেবে, অর্থাৎ WPS পিনও বের করে দেবে, তারপর আমাদের যে WPS পিনের যে পাসওয়ার্ড সেটাও বের করে দেবে। তো অলরেডি আমরা WPS পিন পেয়ে গেছি, এখন শুধু WPS পিন থেকে আমাদের ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেটা দেখতে হবে। তো এখানে লক্ষ্য করুন, একদম নিচে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি WPS SSID, এখানে একটা লেখা আছে, লক্ষ্য করবেন। এখানে WPS পিন SSID এখানে দেখেন পাসওয়ার্ড উপরের এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, আর নিচের এটা হচ্ছে আমাদের WPS পিন। আর এখানে কোন রাউটার আমরা অ্যাক্সেস নিছি এটা করতে হলে আপনাদের মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডাপ্টার লাগবে না। তারপর আপনাদের যে কি বলেন কালি নেট হান্টার বা কালি লিনাক্স এগুলো প্রয়োজন হবে না, এগুলো শুধু আপনার ফোনটা রুট থাকলেই হবে। তো আরও একটা প্রসেসিং আছে, যাদের ফোনটা রুট নাই তারা কীভাবে তাহলে এটা ব্যবহার করবেন। আচ্ছা, আমি তাহলে সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দ্বিতীয় একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আসলে ভিডিওটা এখন বড় হয়ে গেছে, এটা ছিল রুট প্রসেস। যাদের ফোনটা রুট আছে তারা এই টুলসটা ব্যবহার করতে পারেন, আর যাদের ফোনটা রুট থাকবে না তাদের জন্য আলাদা একটা প্রসেস আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।